আমরা জীবনের খুশি, আনন্দ, সুখ এগুলোকে সানন্দে স্বীকার করে নিই। কিন্তু যখনই জীবনে কোনো দুঃখ আসে, আমরা তৎক্ষণাৎ অভিযোগ করতে আরম্ভ করি। বহু আগে একজন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি ছিল। তার নাম ছিল হাকিম লোকমান। কিন্তু ছোটবেলায় সে একজন ক্রীতদাস ছিল। একদিন তার মালিক শসা খাচ্ছিল। খাওয়ার সময় শসার একটা টুকরো খুব তেতো পড়ে। উনি সেই টুকরোটা লোকমানকে দিয়ে দেয়। লোকমান সানন্দে সেই টুকরোটা খেয়ে নেয়। অবাক করার বিষয় হলো, উনার চেহারায় কোনো অভিযোগ ছিল না। চেহারার ভাবভঙ্গিতে কোনো পরিবর্তন ছিল না। উনার মালিক আশ্চর্য হয়ে উনার দিকে তাকিয়ে রইল। উনি বলল, লোকমান, আমি তোমাকে এত তেতো একটা শসার টুকরো দিলাম, আর তুমি সেটা খেয়েও নিলে, কিচ্ছু বললে না। লোকমান শান্ত স্বরে উত্তর দিল, মালিক, আজ পর্যন্ত আপনি আমাকে কত ভালো ভালো সুস্বাদু খাবার খাইয়েছেন। এর কারণেই আমার জীবন ভালোভাবে কেটে যাচ্ছে। আর এত ভালো কিছুর মাঝখানে আজ যদি তেতো একটা কিছু এসেও পড়ে, এই সামান্য জিনিসটার জন্য কি অভিযোগ করব? এটা শুনে লোকমানের মালিক একেবারে চুপ করে গেল। উনি বুঝে গেছিলেন এই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়, এই একজন মহান জ্ঞানী ব্যক্তি। সেদিনই তিনি লোকমানকে মুক্ত করে দেয় এবং তাকে গুরু হিসেবেই স্বীকার করে নেয়। এই ঘটনাটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটা আমাদের জীবনের সাথে সবসময় জড়িয়ে আছে। একটু ভেবে দেখো, আমাদের জীবনেও কত কি ভালো ভালো জিনিস আছে। শ্বাস নিতে পারছি, ভালো মন্দ খেতে পারছি, সুন্দর একটা পরিবার আছে, মাথার উপরে ছাদ আছে। প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু পেয়ে থাকি। কিন্তু যখনই কোনো দুঃখ বা কষ্ট আসে, তৎক্ষণাৎ আমরা অভিযোগ করতে আরম্ভ করি। আমরা ভুলে যাই সুন্দর এই জীবনটা কত কি দিয়েছে আমাদের। কিন্তু আমাদের সমস্ত ধ্যান ওই ছোট্ট একটা কষ্টে আটকে যায়। আর এখানেই আমাদের লোকমান হাকিমের কথাটা মনে রাখতে হবে। এই জীবন যদি ১০০টা খুশি আমাদের দেয়, তার মাঝখানে যদি ছোট্ট একটা দুঃখ এসেও পড়ে, তবে সেই দুঃখটাকে সানন্দে গ্রহণ করতে হবে। জীবনের ভালো ভালো জিনিসগুলোকে মনে করে আমরা যদি কঠিন সময়টাকে শান্ত মনে স্বীকার করতে পারি, তাহলেই জীবনটা কিন্তু হালকা হয়ে যায়। যে মানুষটা জীবনের সব পরিস্থিতিতে কৃতজ্ঞ থাকতে শেখে, তার কাছে জীবনের প্রত্যেকটা মুহূর্তই একটা উৎসব মনে হয়।